বাজেট 20,000-এর মতো। বাবা দিয়েছে, কাকা দিয়েছে, ফুপি দিয়েছে। জামাই তো ক্রেডিট কার্ড দিয়ে দিছে, বলছে তোমার যা খুশি তাই নিয়েছো। দুইটা ড্রেস কিনছি। হ্যাঁ, এবার বাজেটের তুলনায় ড্রেস অনেক এক্সপেন্সিভ। কয়টা মার্কেট ঘুরলেন? অনেকগুলো সব ঘুরছি, দেখছি অনেক ড্রেস দেখছি, তবে মনের মতো পাইনি। তবে লাস্ট পর্যন্ত যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছি। পছন্দ করি বলতে এবার যেটা চলতেছে ফার্সি ড্রেস, তারপর যে সারারা গারারা এগুলোই তো চলতেছে। এবার নিয়েছি যে আমারটা শেষ করি ভাই, এটা কিনবো। ছেলেদেরটা আমার শাশুড়ি সব কিনে দিয়েছে, ওদেরটা কিনা শেষ। আসলে কি ভাই আপনাকে ক্রেডিট কার্ড ধরাই দিয়েছে হাতে? জি ভাইয়া, অবশ্যই ওর জন্য নিতে বলেছি। ওর জন্য কিনবো। গিফট পেতে কেমন লাগে এবং দিতে কেমন লাগে? অনেক ভালো, দিতেও ভালো লাগে। ভাইয়ের জন্য ঈদ স্পেশাল কিছু আছে নাকি? আছে। সবার জন্য টোটালি কিনা শেষ, মানে আমি বাকি ছিলাম, এখন আমারটি আজকে কিনতে এসেছি। কি কি কিনেছো? দুটা টি শার্ট আর দুটা গেঞ্জি। কি শুরু? নারায়ণগঞ্জ থেকে 4টা বা 5টা শার্ট কিনেছি আর 7টা পেন কিনেছি এন্ড আমি ঘড়ি কিনেছি, চশমা কিনেছি। এখন আমার আম্মুর সাথে এসেছি এই আর জায়গায়। আর তোমার বড় ভাইয়ের বাজেট কম অথচ তোমার বেশি, হ্যাঁ, কারণ কি? মানে মানে কারণ হচ্ছে তোমার বড় ভাই কি আমাদের- চাইতে পারে না? না চাইতে পারে, বাট আমার চাহিদা তো একটু বেশি, তার জন্য। বাচ্চার জন্য কিনতে এসেছি, নিজের জন্য কিছু কিনবো। বাজেট আসলে হাজবেন্ড তো বলছে যে আনলিমিটেড, যা তোমার বাজেটের মধ্যে হয় বা যেটা তোমার পছন্দ হয় তুমি নাও। ফ্যামিলি সবার জন্যই কেনা বাকি আছে, এখনো কারোর জন্য কিছু কেনা হয়নি, আসছে আজকে থেকে শুরু হয়েছে। হাজবেন্ড আছে, বাচ্চারা আছে, মা বাবা আছে। এই তো জামা জুতা ফ্যামিলির সবার জন্য অনেক কিছু কিনেছি। আমি জামা কিনেছি, এখান থেকে জুতা কিনেছি, কসমেটিক্স কিনতে এসেছি। বাজেট 20,000-এর মতো। বাবা দিয়েছে, কাকা দিয়েছে, ফুপি দিয়েছে, নিজে ইনকাম করেছি। তবে প্রিয়জন বলতে বাবা মা ভাই বোন এদেরকে সবাইকে গিফট দেওয়া হয়েছে। বাড়িতে যাব, গ্রামের বাড়িতে ঘুরতে যাব, এগুলো।